সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়। ৬টি পদের বিপরীতে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত এবং কোন কোন পদে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো আমরা দেখি নেই কৃষি মন্ত্রণালয়ের পুরো বিজ্ঞপ্তিটি। তো তার জন্য আমরা সরাসরি চলে এসেছি কৃষি মন্ত্রণালয়ের teletalk.com.bd যে ওয়েবসাইট, এটি হচ্ছে moai.teletalk.com.bd এই ওয়েবসাইটে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা এই অপশনটি পাচ্ছি। দুটি অপশন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা যদি বিজ্ঞপ্তিটা দেখতে চাই তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে পিডিএফ ফাইলে আমাদের বিজ্ঞপ্তিটা চলে এসেছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে রাখছি যাতে আপনাদেরকে দিতে পারি খুব সহজেই। আচ্ছা, এখন পদের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক বিজ্ঞপ্তিটা নিয়ে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে ৪ মার্চ ২০২১ তারিখে। আর বিজ্ঞপ্তি পদের সংখ্যা মূলত ৬টি পদের বিপরীতে এখানে ৪৫ জনকে নিয়োগ দেবে। তো প্রথম পদটি হচ্ছে সরজমিনী তদন্তকারী এবং তার বেতন স্কেল হচ্ছে ১২ গ্রেড বেতন এবং তার স্কেল হচ্ছে ১১,৩০০ থেকে শুরু করে ২৭,৩০০ টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপর দ্বিতীয় যে পদটি হচ্ছে সেটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৩ এবং তার বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত এবং তার বিপরীতে আবেদন করতে জনবল নেওয়া হবে মাত্র ১৪ জন। ২ নম্বর পদটির জন্য ১৪ জন লোক নেওয়া হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং তার এক্সট্রা কিছু অভিজ্ঞতা থাকতে হবে, যেরকম তার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, স্বাতলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৪৫, ইংলিশ ৭০ হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজি ৩০ থাকতে হবে, বাংলা ২৫, ইংরেজি ৩০। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স এবং পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো তৃতীয় যে পদটি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩। তো তার সেম বেতন ২ এবং ৩ নম্বরের গ্রেড সেম। তো বেতন সেম ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা এবং এই কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে ৯ জন এবং তার যোগ্যতা হচ্ছে কিন্তু বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলতে এই পদের জন্য আলাদা একটি পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ পাশ করতে হবে বা অ্যালাউ হতে হবে। তারপর ৪র্থ নম্বর পদটি হচ্ছে ক্যাটালগার, আর সেটা হচ্ছে গ্রেড ১৪। তার বেতন স্কেল ১০,২০০ থেকে শুরু করে ২৪,৪৮০ টাকা পর্যন্ত এবং লোকজন নেওয়া হবে ১ জন মাত্র। এই পদের বিপরীতে ১ জন নেওয়া হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স। এখানে একটা বিষয় হচ্ছে, আপনার যদি গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন কিন্তু গ্রন্থাগার বিজ্ঞানে আলাদা সার্টিফিকেট কোর্স থাকে, বিভিন্ন কোর্স করা হয়, তো সেই কোর্স যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ৫ নম্বর যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড ১৬, ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত তার বেতন স্কেল। আর এ পদের বিপরীতে লোকজন হবে মাত্র ২ জন আর তার উচ্চ যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংলিশে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। মানে এই বিষয়ের জন্যও আলাদা একটি পরীক্ষা হবে, সেখানে উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে, ইংলিশেও ২০ শব্দ, কম্পিউটার স্পিড থাকতে হবে। তো ৬ নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক মানে পিওন, তার গ্রেড হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এবং এই পদের বিপরীতে ১৮ জন লোক নেওয়া হবে এবং এই পদের আবেদন করতে হলে যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখন
ক্রমিক নং 1 থেকে 5 নং পর্যন্ত যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোর জন্য এখানে উল্লিখিত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাহলে আমি একবার বলে নিই কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং 1 থেকে 5 পর্যন্ত। তো ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নারাইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই সমস্ত জেলার প্রার্থীগণ শুধু ক্রমিক নং 1 থেকে 5 পর্যন্ত যে পদগুলো রয়েছে তার বিপরীতে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি সরকারি কিংবা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী হন অথবা শারীরিক প্রতিবন্ধী হন তাহলে আপনি এই জেলার বাইরে হলেও আবেদন করতে পারবেন। এবং ক্রমিক নং 6 এর জন্য অফিস সহায়কের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এইসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র 6 নং ক্রমিক নং 6 পদের জন্য। আর আবেদন করতে হলে বয়স সীমা হতে হবে আগামী গত 1 মার্চ 2021 তারিখে, মানে 1 মার্চ 2021 তারিখে আপনার সর্বনিম্ন 18 হতে হবে এবং সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। তাছাড়া কিন্তু আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 1 মার্চ 2021 তারিখ পর্যন্ত। আর অনলাইনে আবেদন করতে হবে। আর যারা আবেদন করবেন তারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। তো পরীক্ষার ফিস এ বিষয়ে কত টাকা পরীক্ষার ফিস দিতে হবে? আচ্ছা, আবেদনের শুরুর সময় হচ্ছে 7 মার্চ 2021 খ্রিস্টাব্দ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং শেষ সময় হচ্ছে 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ এ মাসের শেষ তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এ মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বিকাল 5টা পর্যন্ত। তো যারা আবেদন করতে চান বা এই নিয়োগটি আপনার মোবাইলে ডাউনলোড করতে চান তারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার jন্য আপনাকে আসতে হবে moa.teletalk.com.bd এই লিঙ্কে আপনাকে আসতে হবে। আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন, সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি PDF ফাইল চলে আসবে। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য আমি ফাইলটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফাইলের লিঙ্কটি আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। এবং আপনি জানেন যে ডেইলি জব নিউজ বিডি আমরা একটি ইউটিউব চ্যানেল, আমরা প্রতিনিয়তই বিভিন্ন চাকরির আপডেট দিয়ে থাকি, প্রকাশ করে থাকি। চাকরি এবং পড়াশোনার সকল আপডেটই আমরা প্রকাশ করি প্রতিনিয়তই, এবং আমাদের কাছে আপনি নির্ভুল এবং সত্য যে তথ্যগুলো রয়েছে সেগুলি পাবেন। আমরা সবসময় সেগুলি দেওয়ার চেষ্টা করি। তো আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনি পরবর্তী বিভিন্ন চাকরি বা পড়াশোনার আপডেট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের ঘন্টাটা দাবিয়ে দিবেন। এতে করে কি হবে, যখনই আমি নতুন একটি ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আমার ফেসবুকের পেজের লিঙ্কটি, আমাদের অফিসিয়াল পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে চাইলে কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। এতে করে আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদের বিজ্ঞাপনগুলো বা আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আমরা পরবর্তী একটি আপডেট নিয়ে আবার আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।